আমি বলছি এত লোক সকাল 7টায় বাঙালিরা অভ্যস্ত না বাংলা ছবি দেখে, কিন্তু সমস্ত মিথ ভেঙে দিয়েছে। সমস্ত আমার চেষ্টাকে কিভাবে আমি নিজেকে পুশ করবো, শুধু এইটাই নয়, আমি খাদানের পরে চুপ করে বসে থাকতে পারতাম। খাদান কিন্তু রঘুরা যখন এলো তখন নিজের বডির উপরে খরচা করবো না, খরচা থ্যাংক ইউ সো মাচ তোমাদের সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাইছি। কারণ যেইভাবে ধূমকেতু সারা পেয়েছে আমার মনে হয় বাংলা ছবি ইতিহাসে এমন কোনো জিনিস ঘটেছে এর আগে। মানে আমি আমি তোমাদের ভালোবাসায়, দর্শকের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে অনেকগুলো হিট, অনেকগুলো ব্লকবাস্টার দিয়েছি। আমার খাদানও মোটামুটি একটা ভালো সারা পেয়েছে, কিন্তু ধূমকেতুর সাকসেসটা সারা জীবন আমার মনে থাকে। একটা 10 বছর পুরনো ছবি, সেটাকে নিয়ে আসা, কিভাবে মার্কেটিং করবো, কিভাবে মানুষের কাছে পৌঁছবো, কিভাবে বাংলার মানুষকে বোঝাবো এটা পুরোনো ছবি নয়, এটা আজকে অতটাই নতুন আছে, অতটাই প্রাসঙ্গিক, দেখে ভালো লাগে। কিন্তু কোথাও যেন মানুষকে আমরা বোঝাতে পেরেছি এবং মানুষ এসছেন। যেইভাবে রাত্রে 2টো থেকে শো আরম্ভ করে সকাল 7টায় যেভাবে রেশারেশি হচ্ছিল, একটা মলে একটা শো খুলে যেত, অন্য পাশের মলে আরেকটা শো 7টার সময় খুলে দিয়েছে। আমি বলছি এত লোক সকাল 7টায় বাঙালিরা অভ্যস্ত না বাংলা ছবি দেখে, কিন্তু সমস্ত মিথ ভেঙে দিয়েছে, সমস্ত কিছু। তো আমি একটু বলবো যে টিম ধূমকেতুর পক্ষ থেকে সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ ছবিটাকে ভালোবাসার জন্য, ছবিটাকে এমন আপন করে নেওয়ার জন্য। আজকে রানাদা আজকে বক্স অফিসে কালেকশন নিয়ে লিখে দিতে হয়েছে প্রমাণ, সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছে। আমার মনে হয় এইটা ধূমকেতু কি করেছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ জানে। এটা নিয়ে কি টাকা ব্যবসা, আপনার টাকার অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি রানাদাই রাখছে। আমার দায়িত্ব ছিল প্রমোশন করা, আমার দায়িত্ব ছিল রিলিজ করা, আমার দায়িত্ব ছিল পোস্ট প্রোডাকশনের সমস্ত কিছু কাজ করা। আমার দায়িত্ব মোটামুটি শেষ। এবারে আমার মনে হয় রানাদার দায়িত্ব টাকা গোনার, কারণ ভালো টাকা গুনতে পারে, আমার মনে হয় ওই হিসাবটা ভালো রাখতে পারে। আমরা ক্রিয়েটিভ মানুষ, আমরা ক্রিয়েটিভিটি নিয়ে থাকি। ছবিটা কিভাবে আরো মানুষের কাছে পৌঁছবো, সেকেন্ড উইকটা আরো কিভাবে ভালো হবে, সেই দায়িত্বটা আমার। ধূমকেতুর হাত ধরে স্ট্যান্ডআলোন থিয়েটার আবার সামনে আসছে, আজকে খবর হয়েছে, আমরা সেটা দেখি। কিভাবে তুমি দেখছো ধূমকেতু? আমার তো চেষ্টা এটাই ছিল। অ্যাকচুয়ালি খাদানে আমরা ডিস্ট্রিক্ট ট্যুর করেছিলাম, প্রত্যেকটা সিনেমা হলে গেছিলাম, সিঙ্গেল স্ক্রিনে আমরা ট্যুর করেছিলাম। শুধু হিট নয়, আমার মনে হয় অনেকটা দায়িত্ব আমার ঘাড়েও আছে, কি শুধু বাংলা ছবি নয়, মানে শুধু নিজেকে বড় করা নয়, কিভাবে সিনেমাকে বড় করবো, কিভাবে আমি আমার ইন্ডাস্ট্রিকে বড় করবো, কিভাবে এই যে আপনারা সবাই জানেন কি নো শো শেয়ারিং যে লড়াইটা শুরু হয়েছিল এর সামনে ধূমকেতু শো পাচ্ছে, সেই জায়গা থেকে 150টার বেশি হলে আমরা রিলিজ করেছি এবং আজকে 150টার জায়গায় আমরা ভালো সফল, মানে ভালো ফল পেয়েছি। এই লড়াইটা কম লড়াই ছিল না, সেই জায়গা থেকে আমি বলবো কি দেখো, লড়াইটা শেষ না, লড়াইটা শুরু হওয়ার মনে হয় শুধু আমি একা কিছু করতে পারবো না। ইন্ডাস্ট্রি আরও যারা প্রডিউসার্সরা আছে, অ্যাক্টার্স, ডিরেক্টার্স, দে শুড অলসো কাম অ্যালং, জয়েন দ্য হ্যান্ড। ভালো ছবি বানাও, মানুষকে এন্টারটেন করো, দেখবে একটা অন্যরকম ইন্ডাস্ট্রি আমরা তৈরি করে নেবো বছর 2-এর মধ্যে। তুমি যদিও বললে যে রানাদার ওটা দায়িত্ব, কিন্তু প্রডিউসার হিসেবে নাকি অভিনেতা দেব, তার চোখে জলটা ছিল আজকে আমি অভিনেতা দেব হিসেবে, সেখানে আমি ছবিটা না কমপ্লিট দেখিনি। যা দেখেছি খেপে দেখেছি, কখনো ডাবিং এর জন্য দেখেছি, কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য দেখেছি, কখনো গ্রাফিক্সের জন্য দেখেছি। আজকে আমি পুরো ছবিটা উইথ অল ডিপার্টমেন্ট দেখছিলাম। তো ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর ভীষণ ভালো লাগছে। অ্যাজ এ প্রডিউসার ডেফিনেটলি আমার যে ভিশনটা ছিল কি নতুন গল্প বলা, নতুন, এটা তো আজকের ছবি নয়, এটা 10 বছর আগেকার ছবি। তো 10 বছর আগেকার যে ভিশনটা ছিল, এইটাই আগের দিনে কমার্শিয়াল ছবি হয়ে পরিচয় হবে। আজকে দেখো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, মানে যেটা আমি শুভশ্রীকে একসময় বলেছিলাম, দিস ইজ দ্য ফিউচার অফ কমার্শিয়াল ফিল্ম। আজকে যত রেকর্ড আছে বাংলায়, যে কোনো ছবি বলি, কমার্শিয়াল বলি, সেমি কমার্শিয়াল বলি, সমস্ত রেকর্ড কিন্তু ধূমকেতু ভেঙে দিয়েছে। তো এটা আমার 10 বছর আগে থেকে ভিশন ছিল। ইনফ্যাক্ট আমার পরের ছবিটা রঘু টাকার যখন দেখবে, যখন ভিজুয়ালসগুলো আসবে, তোমাদের এটা মনেই হবে এটা কোনো বাংলা ছবি ভিজুয়ালস নয়। মানে যা টিজারের আমরা, টিজারটা কিছুই ছিল না। যদি আমাদের গান খুব তাড়াতাড়ি রিলিজ হবে, গানটা দেখেই বলবে এই কাউন্টিং এর গান, এইভাবেই গান। তো আমার চেষ্টাকে কিভাবে আমি নিজেকে পুশ করবো, শুধু এইটাই নয়, আমি খাদানের পরে চুপ করে বসে থাকতে পারতাম। খাদান কিন্তু রঘুরা তখন এলো তখন নিজের বডির উপরে খরচা করবো না, খরচা ইন দ্য সেন্সকে নিজে ওয়ার্কআউট করলাম কি ভাই এরকম ভাবে আমি দেবকে নিয়ে যেতে চাইছি, তারই 10 মাস লাগবে। তো এটাই বলছি কি শুধু অ্যাজ এ প্রডিউসার আমি চুপ করে বসি নেই, অ্যাজ অ্যান অ্যাক্টর আই এম পুশিং মাইসেলফ। কিভাবে আমি চরিত্রের মধ্যে নিজেকে মেলাতে পারবো, কিভাবে দর্শকের মন আরো জয় করতে পারবো। যখনই কোনো তর্ক বিতর্ক হবে, যখনই কোনো কম্পারিজন হবে, বাংলা ছবি পিছিয়ে না, বাংলা ছবি সমানে সমানে আছে, এটাই আমার লক্ষ্য, এটাই আমার চেষ্টা।